দেখো, তোমাদের আগের দিন যে সাকসেসিভ কেস পড়ানো হয়েছিল তার কোশ্চেন তো আমরা কালকে করলাম। তো সব প্রশ্ন তো শেষ হয়নি, কিছু প্রশ্ন বাকি থেকে গেছে। আজকে আমরা ওই বাকি প্রশ্নগুলো ডিল করবো। হ্যাঁ, বাকি রেখে দিয়েছিলাম একটু আলাদা টাইপের। একটু আলাদা টাইপের, নাহলে 1 ঘন্টার ভিডিও ওখানে করা যেত, 40 মিনিটের করা আছে সম্ভবত। একটু আলাদা টাইপের এই যে সাকসেসিভ কেসটা, এবার কিছু পরিমিতির অঙ্কতে লাগবে। সেটা আয়তক্ষেত্রে হতে পারে, বর্গক্ষেত্রে হতে পারে, বা কোনো 3D বস্তুর ক্ষেত্রে হতে পারে, চোঙ, শঙ্কু, ঘনক। হ্যাঁ, তো কিভাবে কাজে লাগে দেখো। প্রথম প্রশ্ন পড়ি। বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি পেয়েছে। বৃত্তের ব্যাসার্ধ তোমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে কি জানতে এসে, ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তো ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে জানতে হলে ক্ষেত্রফলের আগে সূত্র জানতে হবে। কার? না, বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, মনে রেখে দাও, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। এই পাই মানে কি? পায়ের মান হচ্ছে 22/7। পায়ের মান 22/7। আচ্ছা, পায়ের মান 22/7 কেউ যদি জানতে চাই কিভাবে এসছে, আমি দেখিয়ে দিতে পারবো। তোমরা কমেন্ট যদি করো আমি জানিয়ে দিতে পারবো। বাকি কি থাকলো তোমাদের এখানে আর স্কোয়ার। এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটা মাথায় রাখো। আর মানে কি? আর মানে হচ্ছে বৃত্তের এটা ব্যাসার্ধ। আর মানে বৃত্তের এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটাই বলেছে আর সমান সমান 5% কি বলেছে? বৃদ্ধি পেয়েছে। 5% বৃদ্ধি পেয়েছে। 5% ভাঙলে কত হবে? 1/20। তাহলে আগে যদি আমার ব্যাসার্ধটা 20 ছিল, এখন কত হয়েছে? 21। আগে ব্যাসার্ধ 20 ছিল, এখন ব্যাসার্ধ কত হয়েছে? 21 বেড়ে গেছে, তাই না? কিন্তু কোশ্চেন সাকসেসিভ কেসে অঙ্ক হবে তো মানলাম, কিন্তু এটা কতবার লিখবো? যতবার মাথায় পাওয়ার থাকবে। পাওয়ারটা কত আছে? আর এর মাথায় স্কোয়ার 2 আছে, তাই এটা কবার লিখবো? 2 বার। 20 থেকে 21, আবার নিচে 20 থেকে 21। আচ্ছা, কোশ্চেন আসতে পারে না? এটা কোশ্চেন তো মাথায় আসছে তোমাদের, যে পাই জিনিসটার কি হলো, পাইটা কেন ধরলাম না? পায়ের মান তো 22/7, হ্যাঁ কি না? এই 22/7, আচ্ছা কেন ধরলাম না বলছি আমি। প্রথমে ব্যাসার্ধ এটা ছিল, পরে ব্যাসার্ধ এটা হয়েছে। প্রথমে ব্যাসার্ধ এটা, পরে ব্যাসার্ধ এটা। দুবার লিখলাম কারণ কি? মাথায় স্কোয়ার মানে 2 আছে তাই। গুণ করে দাও, 20 করে গুণ করলে কত হবে তোমাদের? 400। আর 21 গুণ করলে 441। আমি বলেছিলাম 1 থেকে 30 অব্দি স্কোয়ার মুখস্থ করে আসতে, তবে সহজ হবে। 20 গুণ করলে 400, 21 গুণ করলে 441। তাহলে আগে ছিল 400, পরে ছিল 441 নিশ্চয়। হ্যাঁ, আচ্ছা এটাও তো আর, এটাও আর, তাহলে এটা নিশ্চয় আর স্কোয়ারটা। আচ্ছা, এটাকে বড় হাতের আর দিলাম যেহেতু বেড়ে গেছে তাই। বড় হাতের আর গুণ করলে এটা নিশ্চয় বড় হাতের আর স্কোয়ারটা। ঠিক আছে, সংকট সমস্যা আপত্তি নেই। দেখো, বৃত্তের ক্ষেত্রফল কখন হয়? বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। আর স্কোয়ারতে পেয়েছি, তাহলে এর সঙ্গে কত গুণ হতো? পাই, পায়ের মান 22/7। এর সঙ্গে কত গুণ হতো? আর স্কোয়ার পেয়েছি, তাহলে এর সঙ্গে কত গুণ হতো? 22/7। দেখো তো, 22/7 আর 22/7 কেটে যেত না? তাই 22/7 সঙ্গে কোনো আমার মানে কাজই নেই। সূত্রে যদি কোনো সংখ্যা চলে আসে, তাহলে সংখ্যাটাকে আমরা ধরবোই না, সংখ্যাটা না ধরে হয়ে যাবে। সংখ্যাটা কনস্ট্যান্ট, আমরা অনুপাত করে অঙ্ক করবো। এইটার সঙ্গে এটার অনুপাত কত? যে 22/7, 22/7 কেটে গেল, তাহলে থাকলো 400 আর 441। কত বেড়েছে? 41 বেড়েছে। ক্ষেত্রফলটা কত থেকে? 400 থেকে গুণ 100। যদি তোমরা এখানে কাটাকুটি করে দাও তাহলে কত হবে? 10.25%। 10.25%। একবার দেখে নাও। একবার দেখে নাও। পায়ের মানটা ধরলাম না কারণ পাই তো কনস্ট্যান্ট। পায়ের ওপর ক্ষেত্রফলটা নির্ভর করবে না, ক্ষেত্রফলটা নির্ভর করবে বৃত্তের ব্যাসার্ধটাকে কি হিসেবে বাড়িয়েছে। পাই তো সব জায়গাতে থাকবে, এখানেও থাকবে, ওখানেও থাকবে, তাই না? পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল। দেব থাকলো 400 আর 441। 41 বেড়েছে, 400 থেকে বেড়েছে, ক্যান্সেল আউট করলে 0 0 0 কাটলে 10.25% আসবে। একবার দেখে নাও। আরেকবার বলে দিচ্ছি। 5% মানে তোমাদের 1/20। আগে ব্যাসার্ধ ছিল 20, পরে ব্যাসার্ধ হলো 21। এটা ছোট হাতের আর ধরলাম, এটাকে বড় হাতের আর ধরলাম। বেড়ে গেছে, ওটাকে বড় হাতের আর ধরেছি নর্মালি, আর কিছুই না। স্কোয়ার আছে তাই দুবার লিখলাম। 20 করে গুণ করলে 400, 21 গুণ করলে 441। এটাও আর ছিল, তাই না? এটাও আমাদের আর ছিল, এটাও আর ছিল। আর গুণ করে কত হয়েছে? আর স্কোয়ার সমান কত হয়েছে? 400। এটা বড় হাতের আর ধরেছে, কারণ দুটোই তো একই, তাই না? কত হয়েছে? 441 আর স্কোয়ার। কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার।
তাই আগে তো পাই গুণ করতে হবে, তবে তো পাই আর স্কয়ার মানে ক্ষেত্রফল আসবে। তো 22/7 গুণ এটা, 22/7 গুণ এটা, 22/7, 22/7 ক্যান্সেল আউট হয়ে গেল। মানে এরপর থেকে যদি কখনো অঙ্ক করি তাহলে 22/7টা লিখবোই না, লেখার কোনো দরকারই নাই, কারণ ওটা তো কেটে যাবে আলটিমেট। তাহলে কি পড়ে থাকলো 400:400, 41 বেড়েছে, 400 থেকে বেড়েছে, কাটাকুটি গুলো 10.25% বেড়ে গেছে, তাই না? বৃত্তের ক্ষেত্রফলটা 10.25% বেড়ে গেছে। একবার দেখে নাও, সহজ আছে। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন আমি নিয়ে আসছি। তাহলে বৃত্তের ক্ষেত্রের সূত্র পাই আর, দেখো এটা তোমাদের পরবর্তী প্রশ্ন বলেছে, এটা তোমাদের পরবর্তী প্রশ্ন বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 25% বাড়িয়ে দেওয়া হয় তার ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, কি বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল কিসের? বর্গক্ষেত্রে। তাহলে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে তোমাকে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কয়ার। আমরা যখন পরিমিতি পড়বো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে একটা সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, এমনি প্রমাণ করে দেবো, দেখে এমনি মনে থেকে যাবে। কিভাবে এসেছে যদি জানতে পারো তাহলে মুখস্থ করার কি দরকার, তাই না? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর স্কয়ার। তো বাহুর দৈর্ঘ্য তো বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 25%। এটাকে ভেঙে দাও, 25% মানে কত? 1/4, 25 25 সাড়ে 100। তাহলে বাহুটা প্রথমে তোমাদের কত ছিল? বৃদ্ধি পেয়েছে। বাহুটা কত ছিল? প্রথমে ছিল 4, 1 বেড়ে কত হয়েছে? 5। মাথায় কভার আছে ক্ষেত্রফলের সূত্র বাহুর স্কয়ার, তো স্কয়ার আছে তাই কভার লিখবো দুবার, 4 থেকে 5, 4 থেকে 5, 4 4 গুণ করলে কত হবে? 16, 5 5 গুণ করে 25 নিশ্চয়ই। ঠিক আছে, এবার বলো আগে ক্ষেত্রফল 16 ছিল, এখন ক্ষেত্রফল 25, কত বেড়েছে? 9 বেড়েছে, কত থেকে বেড়েছে? 16 থেকে, গুণ 100। 9/16 গুণ 100, এটা ক্যালকুলেশন করতে হবে। 1/16 মানে কত হয় তোমাদের? 6.66% নিশ্চয়ই। 1/16 মানে কত হয়? 6.66%, এটা 9 গুণ নিশ্চয়ই, তাই না? 1/16 মানে কত হয়? 6.66, কিন্তু আছে 9/16, তাহলে 6.66 ইন্টু 9, এটাকে গুণ করে উত্তর চলে আসবে। এরকম কিছু একটা অ্যান্সার আসবে নাকি? দেখুন একবার। আশা করি বুঝতে পারলে। হুম, আশা করি সমস্যা সংকট আপত্তি নেই। দেখুন একবার, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 25% বৃদ্ধি করেছে, তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহুর স্কয়ার, মাথায় স্কয়ার আছে কবার লিখবো? দুইবার। 25% মানে 1/4, 4 থেকে 5 হয়েছে, 4 থেকে 5 দুবার লিখে দিলাম, 4 থেকে 16, 5 5 25। তাহলে আগে তোমাদের ক্ষেত্রফল ছিল 16, আর এখন তোমাদের ক্ষেত্রফল হলো 25। ক্ষেত্রফল 9 বেড়েছে, 16 থেকে বেড়েছে, গুণ 100। তোমরা জানো, প্রত্যেকেই জানো যে 1/16 মানে কত হয়? 6.66, কিন্তু আছে 9/16, তাহলে এটাকে কত দিয়ে গুণ হয়ে যাবে? 9 দিয়ে গুণ করে এটাই আসবে। দেখুন একবার। তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো, দেখো বলেছে যদি শঙ্কুর দৈর্ঘ্য, শঙ্কু একটা ঘনবস্তু, 3D বস্তু, হ্যাঁ পরে জানবো সব পরিমিতি যখন পড়বো, দৈর্ঘ্যটা 15.38 বৃদ্ধি পেয়ে গেছে, দৈর্ঘ্যটা 15.38 বৃদ্ধি পেয়ে গেছে মানলাম, প্রস্থটা 23.53% কমেছে। আচ্ছা, এটা প্রস্থ হবে না, এটা তোমাদের উচ্চতা হবে। কি হবে? এটা তোমাদের উচ্চতা হবে। হ্যাঁ, শঙ্কুর প্রস্থ বলে কিছু হয় না, উচ্চতা হয়। এটা শঙ্কুর উচ্চতা 23.53% কমে যায়, তবে তার ক্ষেত্রফলে কি পরিবর্তন ঘটবে? আচ্ছা, কার
শঙ্কুর, আচ্ছা এটা ক্ষেত্রফল হবে তো আয়তন হবে গো। শঙ্কুর ক্ষেত্রফল না, সরি আয়তনে কি পরিবর্তন করবে শঙ্কুর? আয়তন, আয়তনে কি হবে, কি পরিবর্তন হবে? আয়তনটা হবে এখানে, দেখুন একবার পরিবর্তনটা আয়তন হবে, ক্ষেত্রফল না, ভুল দেওয়া আছে। যদি শঙ্কুর দৈর্ঘ্য 15.38% বৃদ্ধি পায়, উচ্চতা 23.53% কমে যায়, তবে আয়তনে কি পরিবর্তন ঘটবে? কার আয়তন? কার? শঙ্কুর আয়তন। এই যে শঙ্কুর আয়তনের সূত্র তো জানতে হবে তাহলে তোমাকে আগে। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমি বলেছিলাম সংখ্যা নিয়ে কোনো আমাদের কাজ নাই, 1/3 নিয়েও কাজ নাই, পাই নিয়েও কাজ নেই, কারণ এগুলো সংখ্যা। 1/3 এটা 22/7, এখানে কাজ নেই, কাজ আছে আর স্কোয়ার আর এইচ কে নিয়ে, কাজ আছে তোমাদের আর স্কোয়ার আর এইচ কে নিয়ে। আর মানে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে তোমাদের ব্যাসার্ধ, এটা শঙ্কুর ব্যাসার্ধ হবে, শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ 15.38% বৃদ্ধি পায়, আর মানে তোমাদের কি ব্যাসার্ধ। তাহলে বলো এই যে 15.38% আছে, এটা কি? এটাকে তো ভাঙতে হবে, না ভেঙে তো অঙ্ক হবে না, তাই না? বৃদ্ধি পেয়েছে, ভাঙো এটা, কি আসতে পারে বলো, ভাবো। 15.38%, মনে মনে আসছে? চেষ্টা করে ভাবো, একটু ভাবো, দেখো চলে আসবে মনে। এটা মনে আসছে? 7.69%, 7.69%। এটা যে দ্বিগুণ না, দেখো তো ডবল করে দেয়নি? তাহলে এই যে 7.69%, এটা কত? এটা তোমাদের 1/13। তাহলে এই যে 15.38%, এটা কত হবে? ডবল হবে নিশ্চয়ই, 2/13। 2/13 কি? এটা তোমাদের ব্যাসার্ধ। তাহলে প্রথমে ব্যাসার্ধ কত ছিল? 13। প্রথমে ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ প্রথমে ছিল 13, বেড়ে গেছে তাই না, বৃদ্ধি পেয়েছে, দেখো তাহলে 13 অর্ধে কত হবে? 15। 13 অর্ধে 15, ঠিক আছে, সমস্যা নেই। আর স্কোয়ার, দেখো আয়তনের সূত্র হচ্ছে আর স্কোয়ার, তাহলে এটা কতবার লিখতে হবে? ব্যাসার্ধটা দুবার লিখতে হবে, ঠিক আছে। উচ্চতা 23.53% কমে যায়, উচ্চতাটা 23.53% কমে যায়। তাহলে যেটা উচ্চতা সেটা কত? 23.53। এটাকে ভাবো, এটাকে ভাবো দেখি, এটা কত হবে? এটা কত হবে? 1/17 মনে আছে? 1/17, একটু ভাবো, 1/17 কত ছিল? 1/17, আচ্ছা দেখো তো ওটা 3 গুণ না, এটা 3/17 না? 1/17 যদি মাথায় থাকে তাহলে 3/17, এটা অনায়াসে ভাবতে পারবে। যদি বলতে না পারো, ভাবতে অবশ্যই পারবে। তাহলে এটা কত হবে? 17 থেকে 3 কমে কত হয়েছে তোমাদের? 14 হয়েছে নিশ্চয়ই, ঠিক আছে। সংকট, সমস্যা, আপত্তি নেই, একবার দেখে নাও। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এবার হ্যাঁ, একটু ক্যালকুলেশন বেশি আছে, একটু গুণ করতে হবে, তাই 13 গুণ করলে 169 × 17 হবে, আর 15 গুণ করলে 225 × 14 হবে। একটু ক্যালকুলেশন বেশি আছে, করতে হবে কোনো কারণ ছাড়াই, তাই না? দেখো না একবার, তাহলে তোমরা যদি ক্যালকুলেশন করো এটা উত্তর চলে আসে। বহুত ক্যালকুলেশন হবে, এটা আমি করলাম না, জাস্ট বোঝানোর জন্য আমি উদাহরণটা নিয়েছি, এটা জাস্ট নিয়েছি আমি বোঝানোর জন্য উদাহরণটা নিয়েছি। তোমরা যদি পরবর্তী এই টাইপের প্রশ্ন পাও, তাহলে তোমাকে আগে জানতে হবে সূত্রটা কি, তাই না? আগে কি জানতে হবে যে তোমাদের সূত্রটা কি, তবে সূত্রতে মান বসাবো তবেই তো অঙ্ক হবে। সূত্রতে নাম মান বসে কিভাবে অঙ্ক হবে? তোমাকে আগে সূত্রটা জানতে হবে, যা খুশি হোক। আমি একটা উদাহরণ নিচ্ছি তোমাদের, একই টাইপের, দেখো না একবার, এক্ষুনি দেখো না। দেখো আয়তক্ষেত্রে বলেছে, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য, লিখছি না বেশি, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলো, 25% বৃদ্ধি পেলো, আর প্রস্থটাও 10% হ্রাস পেলো, 10% হ্রাস পেলো। তো বলছে ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এর বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এটা তো জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা 25% বেড়ে গেছে, 25% মানে 1/4। আগে দৈর্ঘ্য যদি তোমাদের 4 থাকে, এখন দৈর্ঘ্য কত হবে? 5, তাই তো হবে।
দৈর্ঘ্য 25% বেড়ে গেছে মানে কি 25% অর্থাৎ 1/4। আগে দৈর্ঘ্য তোমাদের 4 ছিল, এখন দৈর্ঘ্য 5। প্রস্থটা কত হয়েছে 10%, 1/10 কমে গেছে, 10 থেকে 9 হয়েছে। আচ্ছা আমি আর লিখলাম না কেন, ওটা একবার এটা একবার লিখলাম কেন? কারণ আমি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, সবগুলো একবার করে, তাই আমি একবার করে লিখে দিলাম। তাহলে তোমাকে আগে জানতে হবে সূত্রটা কি। হ্যাঁ, আগে জানতে হবে সূত্রটা কি। কাটাকুটি করে দাও, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত হলো 4 দুগুণে 8 আর 9 কে 9। ক্ষেত্রফল বেড়ে গেছে, দেখো 1 বেড়েছে, 8 থেকে বেড়েছে গুণ 100, তাহলে 1/8 মানে কত তোমাদের 12.5%। কি হয়েছে, বেড়ে গেছে, তাই না? এক তো বেড়ে গেছে, তাহলে 12.5% বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তোমাকে আগে সূত্র জানতে হবে। আগে কি জানতে হবে? সূত্র জানতে হবে। একবার দেখে নাও, পুরোটা দেখে নাও একবার। বুঝতে পেরেছো আশা করি। আরেকটা উদাহরণ নিচ্ছি, গোলকের একটা। দেখো এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে সব, যে সূত্র না জানলে তোমার তো অঙ্ক হবেই না এগুলো। দেখো গোলকের গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি হয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, উপর দিকে 3 পেয়েছে মানে বৃদ্ধি হয়ে গেছে, 10% বৃদ্ধি হয়েছে। তোমাকে জানতে চাইবে আয়তনের পরিবর্তন। আয়তন কি হবে, বাড়বে না কমবে? আয়তনের পরিবর্তন বাড়বে না কমবে, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, আমি বললাম এইরকম প্রশ্ন টাইপ জানতে চাইলে তোমাকে আগে কি জানতে হবে? কি জানতে চাই? আয়তন কার? গোলকের। এবার বলো গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে তোমাদের 4/3 পাই আর কিউব। আমি লিখে দিলাম 4/3 পাই আর কিউব। আমি তোমাকে বলেছিলাম সংখ্যা নিয়ে কাজ নেই, এই 4/3 নিয়েও কাজ নেই, পায়ের মান 22/7 নিয়েও কাজ নেই। তাহলে বাকি কি থাকলো, আর মানে ব্যাসার্ধ। কি হয়েছে, 10% বেড়ে গেছে, তাহলে যে 10% মানে কত? 10% মানে কত, 1/10 নিশ্চয়ই। আমি বারবার পড়েছিলাম 10% মানে কত, 10/100, শূন্য শূন্য কেটে গিয়ে 1/10। তাহলে ব্যাসার্ধটা 10 থেকে 1 কি হয়েছে, বেড়ে গেছে। দেখো 10 থেকে 1 বেড়ে গেছে, তাহলে 10 থেকে 11 কবার আছে মাথায়, 3 আছে, তাই কবার লিখবো, 3 বার। 10 এর কিউব কত, 1000, 11 এর কিউব কত, 1331। তাহলে কত বেড়েছে, দেখো 331 বেড়েছে, 1000 থেকে বেড়েছে গুণ 100, এটা তো বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ বার করলে। তাহলে একের পাশে একটা শূন্য, তাই এক ঘর পর দশমিক, তাহলে 33.1% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। একের পাশে একটা শূন্য আছে, ডান দিক থেকে এক ঘর পর দশমিক বসে যাবে। ঠিক আছে, দেখো না একবার। বুঝতে পারলে আশা করি। তাহলে এই যে প্রশ্নগুলো আসছে, এই যে তোমাদের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর কি জানতে চেয়েছে জানার আগে তোমাকে আগে সূত্রটা জানতে হবে, সূত্রটা কি, নাহলে তো করতে পারবে না। আচ্ছা, এই সূত্র কি এখন মুখস্থ করা শুরু করবো? না, এখন মুখস্থ করার কোনো দরকার নেই। যখনই কোনো প্রশ্ন এরকম পাবে, যার জানতে চাইবে, তার আগে সূত্রটা বার করবে, সেটা যেখান থেকে বার করো, বই খুঁজে বার করো, ইন্টারনেট বার করো, যেখান থেকে খুঁজে বার করো, অঙ্কটা করে নাও। আমি বলছি সূত্র এখন মুখস্থ করার বা মনে রাখার কোনো রকম কোনো দরকার নেই, অঙ্ক করে নাও। অঙ্ক করতে করতে যদি দেখা গেলো এখানে মনে থেকে গেল, খুবই ভালো কথা। আর যদি নাও মনে থাকে, আমরা পরিমিতি যখন করব তখন সবকিছু মনে ওখানে থেকে যাবে, পরিমিতি যখন করবো তখন সব মনে থেকে যাবে। এখন সূত্রগুলো বার করো, সূত্রগুলো এভাবে বার করো। অঙ্ক করতে করতে চলে আসলো যে, ধরে নাও যে চোঙের ক্ষেত্রে চোঙের আয়তন। এবার চোঙের আয়তনের সূত্র কি, তুমি তো জানো না। চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, এটা তো জানতে না, সার্চ করলে তোমরা জানো তোমাদের পাই নিয়ে কোনো কাজ নেই। আরটাকে দুবার বৃদ্ধি করলে আর এইচটাকে একবার, কারণ এইচ এর মাথায় কিছু মানে 1 আছে, গুণ করে আয়তন বার করে নেবে। ঠিক আছে, আশা করি এবার তোমরা পারবে কোন রকম সংকট সমস্যা আপত্তি ছাড়াই। এই টাইপের প্রশ্ন যদি না পেরে থাকো, দেখা হলো কোন প্রশ্ন আটকে হতে তো পারে, তোমরা কোশ্চেনটা কমেন্টে লিখে দেবে, আমি তোমাদেরকে অ্যান্সার শুট করে ছেড়ে দেবো। আমি ভিডিওটা অ্যান্সার শুট করে আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে তখন। পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের। আচ্ছা, ময়দাম হয়ে গেছে না, ময়দার।
আটা। ময়দার মূল্য বলেছে ময়দার মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধি পাওয়ায় রাজেশ আমার বন্ধু আছে জানো, রাজেশ নামে, ওর তিনটে গার্লফ্রেন্ড আছে। কোথায় ঘুরতে নিয়ে যায়, কিভাবে ঘুরতে নিয়ে যায়, কিছু বোঝা যায় না। বৃদ্ধি পাওয়ায় রাজেশ 600 টাকায় 2 কেজি ময়দা কম কিনতে পারে। রাজেশ 2 কেজি ময়দা কম কিনতে পারে। নতুন মূল্য কত? ময়দার মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় রাজেশ 600 টাকাতে 2 কেজি ময়দা কম কিনতে পারে। আগে 600 টাকায় যতটা পারতো আর এখন যতটা পায় তার থেকে, মানে আগে যতটা পেত তার থেকে 2 কেজি কম পায়, কারণ দাম তো বেড়ে গেছে। আচ্ছা, কত পার্সেন্ট ভেঙেছে সেটাকে তো বাড়ি। এই টাইপের প্রশ্ন করিয়েছি, তোমরা চেষ্টা করো, ভাবো এটা কত। 7.5%। আচ্ছা, যদি না পারি তাহলে 10 মিনিট তুলে নেবো, তাই না? আগে ভাবি, ভাবতে পারছো? 7.5%। আচ্ছা, এটা ডবল টাকা বার করে 7.5, এটা 7.5, 7.5 ডবল কত? 15%। 15% কত? 5 3 15, 5 20 100, নিশ্চয়ই 15% মানে কত হয়? 3/20। তাহলে 7.5% মানে কত? এটারই তো অর্ধেক, কত হবে? 3/40, নিশ্চয়। ঠিক আছে, 7.5% আমি জানি না, আমি 15% মাথায় বার করতে পারবো, তাই না? আমি 7.5% যদি মাথায় না বার করতে পারি, এটা ডবলটা বার করে নি। 7.5 ডবল 15, 15% মানে কত? 5 3 15, 5 20 100, তাহলে 3/20। ঠিক এটারই তো অর্ধেক করেছে, তাই না? এটারই তো অর্ধেক জানতে চাইছে, আমি ডবলের মান বার করলাম। তাহলে অর্ধেক কি করবো? এটা অর্ধেক 3/20, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 3/40। তাহলে 7.5% মানে চলে এসেছিল তোমার 3/40। দামটা বেড়ে গেছে, তাহলে যে দামটা ছিল সেটা কত হয়েছে? দামটা তোমাদের হয়ে গেছে 40 থেকে, এই যে দামটা 40 ছিল সেখান থেকে কত হয়েছে তোমাদের? 43 হয়ে গেছে। কালি করছে না গো, দামটা 40 থেকে 43 হয়ে গেছে। থাক, ব্ল্যাক পেন ইউজ করে। দামটা 40 থেকে তোমাদের 43 হয়ে গেছে। তাহলে যে ব্যবহারটা, এই যে ব্যবহারটা ছিল, সেটা ব্যবহারটা উল্টে যাবে না? 600 টাকা, আগেও 600 টাকাতে, এখনো 600 টাকাতে। টাকাটা স্থির, খরচটা স্থির। খরচ যদি স্থির থাকে তাহলে দাম আর ব্যবহার পরস্পরের উল্টো হয়। খরচ যদি স্থির থাকে তবে দাম আর ব্যবহার পরস্পরের উল্টো হয়। দামটা হয়েছে 40 থেকে 43, তাহলে যে ব্যবহারটা সেটা হয়ে যাবে তোমাদের উল্টোটা, 43 থেকে 40। তাহলে আগে সে যদি 43 ব্যবহার করতো, কে? এ, তাহলে এখন কতটা ব্যবহার করছে? 40 ব্যবহার করছে, তাই না? আচ্ছা, ব্যবহার কমে গেছে, কতটা কমেছে? দেখো 3 কমে গেছে, 3 একক কমে গেছে। কিন্তু প্রশ্নে তোমাকে কতটা কমেছে? 2 কেজি পরিমাণটা কমে গেছে। তাহলে 3 মানে 2, 1 মানে তোমাদের হচ্ছে 2/3। 1 মানে 2/3। তোমাকে জানতে চাইছে নতুন মূল্য কত। এবার কোশ্চেন মূল্য কি করে বার করবো, তাই না? নতুন মূল্য কত মানে পরে, এখন 40 মানে জানতে চাইছে। তাহলে 40 মানে বার করে দিই, কত হবে? 40 মানে কত হবে? 40 দুগুণে 80/3। এটা কি? 40 মানে বার করলাম, এটা কি? ব্যবহার না, কেজি। 80/3 কেজি। তাহলে 80/3 কেজি এখন ব্যবহার করছে। এখন কতটা ব্যবহার করছে? 80/3 কেজি। আমাকে যদি বলতো যে ব্যবহার পরিমাণ কত, তাহলে আমি 80/3 লিখে দিতাম। কিন্তু আমাকে জানতে এসে মূল্য, আমাকে জানতে এসে মূল্য, দাম। কত টাকার কিনছে? 600 টাকায়। তো আমরা 1 কেজির মূল্য কি করবো? যে 600 বাই কত করে দেবো? 80/3, তাই না? 80/3, তাহলে 600 ইন্টু 80/3, উপরেটা কত হবে? 3/80। যদি 0 0 কাটো, সরি, 2 4 8, 2 3 60, 2 2 4, 2 15 30, আর কত যাবে না? 3 15 45/2, মানে হলো তোমাদের 45 কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 22.5 টাকা। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, দেখে নাও একবার। এই টাইপের প্রশ্ন আগের দিন করিয়েছি, আশা করি কারো সমস্যা নেই। তবু একবার বলে দিচ্ছি আমি, 7.5% তো জানি না, 15% সাহায্যে 3/40 বার করে নাও। দাম 40 থেকে 3 বেড়ে গেছে, 43 করেছে। রাজেশ কি করেছে?
খরচটা একই রাখছে, তাহলে ব্যবহারটা কি যাবে, কমে যাবে। কিভাবে, ওই অনুপাতে 40 থেকে 43 হলো, তাহলে ব্যবহারটা হবে 43 থেকে 40, 3 মানে 2, 1 মানে 2/3। আমাকে জানতে হচ্ছে নতুন মানে এখন দাম কমার পরে, সরি বৃদ্ধি পাওয়ার পরে, তাহলে 40 মানে কত হবে, 40 দুগুণে 80/3, এটা হচ্ছে এত কেজি ব্যবহার করে, মোট খরচ এত, তাহলে মোট খরচকে যদি পরিমাণে ভাগ করি তাহলে তোমাদের 1 কেজির দাম চলে আসবে, তাই করেছি আমি। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এটা তোমাদের পরবর্তী প্রশ্ন বলেছে, চিনির দাম 20% কমে যাওয়ায় কোনো ব্যক্তি 108 টাকায় 500 গ্রাম চিনি বেশি পান, বেশি পান। তোমাকে জানতে চাইছে প্রকৃত মূল্য, মানে প্রকৃত মানে হচ্ছে আগে, আগে দাম কত ছিল। একই রকমের প্রশ্ন, তোমরা এক্ষুনি সমাধান করে নাও, আমি তো বলে বলে করবো, তোমরা একটু ফাস্ট করে নাও যারা পারবে, যদি আটকে যায় তাহলে সমাধানটা একবার দেখে নিও। 20% কমে যায়, 20% কমে যায় মানে কি, 20% মানে 1/5, দামটা যদি 5 থাকে তাহলে এখন কত 4, ব্যবহারটা কত হবে 4 থেকে 5, সেই 108 টাকাতে ওই 108 টাকা খরচ করবে, আগে 108 টাকা এখনো 108 টাকা। তাহলে টাকা যদি বা খরচ যদি স্থির থাকে তাহলে দাম আর ব্যবহার পরস্পর উল্টো। প্রথম দিন থেকে 3 নম্বর ক্লাস থেকে হয়তো সম্ভবত তোমাদের এটা আমি বলে আসছি। তাহলে আগে 4 ব্যবহার করলে এখন কত বার করছে 5, কত বেড়েছে 1, কিন্তু প্রশ্নে তোমাকে জানতে চাইছে 500 গ্রাম বেশি পান, তাহলে 1 মানে কত তোমাদের 500 গ্রাম। আচ্ছা প্রকৃত মূল্য কত ছিল ইন কেজি, কেজিতে জানতে চাইছে, দামটা ধরো তোমাকে কেজিতে জানতে চাইছে, গ্রামে জানতে চাইনি, ঠিক আছে। 1 মানে 500 গ্রাম, 500 গ্রাম মানে কত, যে 0.5 কেজি, হাফ কেজি, তাই না। 500 গ্রাম মানে তো হাফ কেজি, আর হাফ মানে 0.5, প্রথম দিনের ক্লাস মনে করো, হাফ মানে 0.5, তাহলে 500 গ্রাম মানে 0.5 কেজি। আমাকে কেজিতে জানতে চাইছে, কেজি বার করে নাও। প্রকৃত মূল্য তার মানে আগে দাম কত ছিল, 1 মানে যদি হাফ হয়, বা এটাও করে নাও তাও সুবিধা হবে, তাই না। তাহলে 4 মানে কত হবে, আগে জানতে এসে প্রকৃত মানে আগে 4 এর মান বার করবো, তাহলে কত হবে হাফ গুণ 4, 2 দুগুণে 4 কেজি, তাহলে 4 মানে হলো তোমাদের 2 কেজি, অবভিয়াসলি বাদ। 1 মানে যদি হাফ হয় তাহলে 4 মানে কত হবে, 4 এর হাফ 2, 2 কেজি, তাহলে সে কত ব্যবহার করতো 2 কেজি, কিন্তু কিনতো কত টাকাতে 108 টাকাতে, তাহলে তার দাম কত ছিল, যে 108/2 নিশ্চয়, এটা টাকা এটা কেজি, তাহলে কত আসছে 54 টাকা পার কেজি। এটা তোমাদের হলো আগে মূল্য, এটা তোমাদের আগে মূল্য। আচ্ছা পরে মূল্য কি করে বার করব, 4 বার করলাম আগের জন্য, তাহলে 5 বার করবো পরের জন্য, তাহলে 5 গুণ হাফ হতো নিশ্চয় 5/2 কেজি হতো, তাই না, 5/2 কেজি হতো, আর দাম সে 108 টাকায়, তাহলে 108/5/2, তাহলে কত হতো 108, 5/2 উল্টে যায় তোমরা জানো, 2/5 হয়ে যাবে, কাটাকুটি করে যাবে তো না, 216/5, এটাকে যদি পয়েন্ট করো কত আসবে, যে 432 43.2 টাকা, এটা আসবে। 216কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে আসবে 43.2 টাকা। ঠিক আছে, আশা করি একবার দেখে নাও, সহজে এর আগে করেছি এরকম প্রশ্ন, আর বললাম না তাই, একবার দেখে নাও। আচ্ছা তোমাদের এবার পরবর্তী প্রশ্ন একটু দেখে নাও। তো 10.53%। দেখো বস্তুর দাম 10.53% বৃদ্ধি পায় কোনো বস্তু 285 টাকায় 1.5 কেজি
কম পাওয়া যায়, কোনো বস্তু 285 টাকায় 1.5 কেজি কম পাওয়া যায়। প্রকৃত মূল্য জানতে চাইছে মানে আগের মূল্য জানতে চাইছে, তাই না? সেম প্রসেস অঙ্ক তো করে নেবো, কিন্তু সমস্যা তো এটা নেই। 10.53%, এই জিনিসটা কত? আরে 10.53%, এই জিনিসটা কত একটু ভাবতে পারছো? 10.53%, ভাবো। আচ্ছা, এটা ডবল জানো কি? 20-21-এর আশপাশে বা অর্ধেকের আশপাশে, একটু ভাবতে হবে, হ্যাঁ, একটু মাথা খাটাও, চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। কি করে পারবো না পারবো সব বলে দিচ্ছি আমি। আচ্ছা, ডিরেক্ট তো মাথায় আসছে না, আমি একটু বলে দিই, একটা হিন্টস দিয়েছি, দেখো তো, এটা জানো 5.26% মানে হচ্ছে এক বাই কত? 19। 5.26% মানে হচ্ছে 1/19। দেখো তো, এটা দ্বিগুণ না? 26 দুগুণে 52 আর 5 দুগুণে 10, দ্বিগুণ তো। তাহলে এটার কত হবে? 2 গুণ। তাহলে যেটা 10.52 বা 53 আসছে, ওটা কত হবে? 2/19। 2/19 নিশ্চয়ই, তাই না? আচ্ছা, আমরা কি করে পারবো এটা, তাই না? তোমরা কি করে পারবে? কোশ্চেন করতে করতে এমন একটা অবস্থায় চলে আসবে যে 5.26 মানে তোমরা জানো 1/19, তখন অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে যে আমি এটা যদি না জানি, এটা ডবলের আশপাশে দেখে জানি কি জানি না, হাফের আশপাশে দেখে জানি কি জানি না, তখন তোমরা ঠিক একটা আইডিয়া পেয়ে যাবে যে জিনিসটা কি হতে চলেছে। সব আস্তে আস্তে ক্লিয়ার হবে। পড়ো তো ঠিকভাবে, তাই না? আগে তো পড়ো, তারপর দেখা যাচ্ছে। কমপ্লিট করে নাও, আগে পড়াটা কমপ্লিট করলে 7-8 দিনের ক্লাসটা তোমরা আগে শেষ করে নাও। 8 দিন কি 9 দিন 10 দিনও লেগে যেতে পারে। একবার ক্লিয়ার করে নাও, তারপরে দেখো অটোমেটিকলি সব হাতে চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে কত হলো? 5.26% মানে কত হলো তোমাদের? 5.26% মানে কত হলো? 1/19। তাহলে যে 10.53%, এটা তোমাদের কত? 2/19, এটা ডবল। তাহলে বলেছে দামটা বৃদ্ধি পেয়েছে, ছিল 19, দামটা বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 19 আর 2 21, দামটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হবে? ব্যাপারটাকে যে উল্টে যাবে, 21 থেকে 19 নিশ্চয়, তাই না? আচ্ছা, ভাঙাতে সমস্যা নেই তো? ভাঙাতে যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি বলে দেবো একবার। 5.26 মানে হচ্ছে 1/9, ঠিক এটারই তো ডবল আছে 10.53, তাহলে 2/19 হবে। অটোমেটিকলি চলে আসবে, ঠিক চলে আসবে। আগে 7-8 দিন পরও তো ঠিকভাবে, তারপরে কি হবে না হবে সব দেখা যাবে। কনজাম্পশন তাহলে ব্যবহার হয়েছে 21 থেকে 19, কমে গেছে, তাই না? কমে গেছে। কত কমেছে? 2। কত কমেছে? 2। কিন্তু প্রশ্নে কত বলেছে? 1.5। তাহলে 2 মানে কত বলেছে? 1.5। তোমাকে জানতে চাই প্রকৃত মূল্য মানে আগে, তাহলে কি ধরতে হবে? 21 কে ধরতে হবে। তাহলে আচ্ছা, 2 মানে যদি 1.5 হয়, একটু ঠান্ডা মাথায় ভাবো দেখি। 2 মানে যদি 1.5 হয়, তাহলে ডাইরেক্ট 21 এর মানও বার করা যায়। 1 মানে কত হবে? নিশ্চয়ই 1.5/2, এটাই হবে, তাই না? 21 মানে কত হবে? যে 1.5 ইন্টু 21/2, 10 এর তুলে 1 আর একটা 0 কেজি। তাহলে এটা তোমাদের, তুমি টোটাল পরিমাণ এটা ব্যবহার করো, ঠিক আছে? এটা তুমি টোটাল ব্যবহার করো। কত টাকাতে? 285 টাকা। তোমাকে জানতে চেয়েছে নতুন মূল্য, তাহলে কি পাবো? মোট টাকা বাই মোট পরিমাণ, যে 15 ইন্টু 21/2 ইন্টু 10, উল্টে যাবে, তাই না? বারবার বলে আসে, এটা উল্টে যায়, যে 2 ইন্টু 10/15 ইন্টু 21, ব্যাস। কাটাকুটি একটু করে দেবে, উত্তর তোমাদের চলে আসবে। একটু কাটাকুটি করে দিই। 5 দুগুণে 10, 5 3 15, 3 9 27, আর 3 5 15 যাবে। আর কাটাকুটি যাবে? সম্ভবত আর কাটাকুটি যাবে না। দেখুন একবার, তাহলে এটা তোমাদের অ্যান্সার চলে আসবে। তোমরা যদি সমাধান করো ঠিক এভাবে তোমাদের অ্যান্সার চলে আসবে, তাই না? আচ্ছা সরি, 4 আছে তো, 2 দুগুণে 4 দিয়ে গুণ করতে হতো। 380/21, এটা তোমাদের অ্যান্সার। ভাগ করবে, অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, একটু ফ্র্যাকশন হলে কোনো অসুবিধা নেই। 10.53 বেড়েছে, 285 টাকা বলেছে তাই এরকম এসেছিল। যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে ওইটা পুরোপুরি ভাগ চলে যেত, সমস্যার কোনো কারণ নেই। একবার দেখে নাও, 5.26 মানে হচ্ছে 1/19, আমাকে জানতে হচ্ছে 10.53। আমি বললাম এটা অটোমেটিকলি চলে আসবে, ভাবার কোনো দরকার নেই। তুমি চেষ্টা করো, মনে রাখো, মানে ভাবার একটু চেষ্টা করো, থাকলো না মনে জেনে নাও। 1 সপ্তাহ প্র্যাকটিস করো, 7 দিন 8 দিন 9 দিন 10 দিন প্র্যাকটিস করো। লাভ ক্ষতিতেও এগুলো পড়বো, কতদিন মনে থাকবে না? পার্সেন্টেজে পড়বো, লাভ ক্ষতিতে পড়বো, চক্রবৃদ্ধিতে পড়বো, ঠিক মনে চলে যাবে। আর পরীক্ষা তোমাদের এগুলোই থাকবে, এগুলো থাকবে। থোড়ি তোমাদের 50% 60% থাকবে, ওগুলো তো থাকবে না, তাই না? ওগুলো থাকবে না, এগুলোই থাকবে। অটোমেটিকলি পার্সেন্টেজে, লাভ ক্ষতিতে, চক্রবৃদ্ধিতে, মিশ্রণে, সব জায়গাতে পড়বো, ঠিক এগুলো মাথায় চলে আসবে। সংকট সমস্যা আপত্তির কোনো কারণ নেই। আগে পড়তে থাকো, এগুলো জানতে থাকো, ব্যস্ত হবে। বাস আজকে মনে রেখে দাও, আজকের পরে যেন এই আমাকে যদি 10.53 কেউ জিজ্ঞেস করে, আমি যেন ডিরেক্ট 2/19 বলতে পারি, এরকম একটা মাথাতে নিয়ে চলে
এসো, যার আজকের পর থেকে যেন এইটা না ভুল হয়, অন্যটা না আসলে কোনো ব্যাপার নেই, আবার মনে করে দেবো, কিন্তু এইটা যেন না ভুল হয়। ঠিক আছে, তাহলে তো বাকিটা তোমরা এমনি পারবে যদি ভাঙতে পারো, কারণ 3-4টে প্রশ্ন একই রকম করিয়ে দিয়েছে, তাই না? পরবর্তী প্রশ্ন দেখে নাও। আচ্ছা, আমি তো আগেরটা বার করলাম, তোমরা পরেরটা বার করে দেখে নিও, পরেরটা দেখবে কাটাকুটি সম্পূর্ণ চলে যাবে। চায়ের দাম, চায়ের প্রকৃত দাম, ঠিক আছে, অরিজিনাল দাম 108 টাকা পার কেজি, 108 টাকা পার কেজি। দাম 28% কমলে আগের থেকে কত কেজি চা তিনি বেশি পাবেন, আগের থেকে কত কেজি চা তিনি বেশি পাবেন, মূল্য জানতে চাইনি। এবার অঙ্কটা একটু ছোট হবে আর কি। দেখো, দাম 28% কমে গেছে, ট্রাই করো, 28% কমে গেছে, 28% তো জানি না, আচ্ছা জানি না তো বার করে নাও না, 28/100, 4×7 = 28, 4×25 100। তাহলে আগে দাম, সরি, আগে দাম কত ছিল? চায়ের প্রকৃত দাম হচ্ছে 108 টাকা পার কেজি, বলেছে দাম 28% কমলে আগের থেকে কত কেজি চা তিনি বেশি পাবেন, প্রকৃত দাম হচ্ছে 108 টাকা পার কেজি, আগের থেকে কত কেজি চা তিনি বেশি পাবেন। আচ্ছা, তাহলে দাম কমে গেছে, ছিল 25, 25 থেকে দাম কমে কত হয়েছে 7 কমে গেছে, তাহলে কত হবে 18। তাহলে যে ব্যবহারটা, সরি এটা তো দাম কমেছে, তাহলে যে ব্যবহারটা সেটা কত হবে? 18 থেকে 25 হবে নিশ্চয়ই, তাই না? 18 থেকে 25 হবে। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন কোথায় ভুল আছে আমি বলে দিচ্ছি। চায়ের প্রকৃতি একটা ব্যবহার হবে, তিনি চা কোন একটা ব্যক্তি প্রকৃতি ব্যবহার করতেন 108 কেজি, 108 কেজি মাসে, অ্যাডজাস্ট করুন একটু, যে চায়ের প্রকৃত ব্যবহার মানে কোনো ব্যক্তি চা 108 কেজি করে মাসে ব্যবহার করতেন, প্রতি মাসে 108 কেজি চা ব্যবহার করতেন, দাম 28% কমলে আগের থেকে কত কেজি চা তিনি বেশি পাবেন, বেশি ব্যবহার করবেন, বেশি ব্যবহার করবেন, বেশি পাবেন না, সরি, আগের থেকে কত কেজি চা তিনি বেশি ব্যবহার করবেন। সহজ, ভীষণই সহজ। দামটা 18, 25 থেকে 18 হয়েছে, ব্যবহারটা 18 থেকে 25, কত কেজি বেড়েছে বলো? সে 7 কেজি বেশি ব্যবহার করছে, তাই না? 7 কেজি বেশি ব্যবহার করছে, বেশি কত কেজি ব্যবহার করছে? 7 কেজি, কারণ আগে ব্যবহার করতে 18 কেজি, এখন ব্যবহার করছে 25 কেজি, 7 কেজি ব্যবহার সে বেশি করছে। আগে প্রকৃত কত ছিল 18, আর বেড়ে কত হয়েছে 25, কিন্তু প্রশ্নে বলেছে চায়ের প্রকৃত ব্যবহার করতেন 108 কেজি, তাহলে 18 মানে যেটা তোমাদের প্রকৃত, যেটা প্রথমে ছিল সেটা মানে 108, দেখো 6 গুণ করে আসছে, তাহলে কত কেজি ব্যবহার করছে 7, তার মানে 7 গুণ 6 মানে কত হবে টোটাল 42 কেজি সে ব্যবহার বেশি করছে। কোশ্চেনটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। চায়ের কোনো ব্যক্তি চা ব্যবহার করতেন 108 কেজি করে, দাম 28% কমলে আগের থেকে কত কেজি চা তিনি বেশি ব্যবহার করবেন, এটা তোমাদের অ্যাকচুয়াল প্রশ্ন হওয়া উচিত ছিল। বলে দিচ্ছি আরেকবার, কোন ব্যক্তি চা 108 কেজি ব্যবহার করতেন, দাম 28% কমলে একই খরচে আগের থেকে তিনি কত কেজি চায়ের পরিমাণ বৃদ্ধি করবেন, আগের থেকে কত বেশি চা তিনি ব্যবহার করবেন। সহজই প্রশ্ন, ভীষণই সহজ প্রশ্ন, একবার দেখে নাও, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো, দেখো কোশ্চেনে বলেছে বস্তুর দাম, বস্তুর দাম 12.5% বৃদ্ধি পায়, বস্তুর যে দাম, যে প্রাইসটা সেটা বেড়ে গেছে, কত বেড়েছে 12.5% বৃদ্ধি পায়, 12.5% বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তি এখন 132 কেজি চিনি কিনতে পারে, এখন দাম বেড়ে যাওয়ার পরে, মানে এখন দিয়ে জানতেছে তিনি আগে কত কেজি ব্যবহার করতেন। আচ্ছা ভেঙে তো 12.5% মানে কত, তোমরা 1/8 জানো, তাই না? দাম কত হয়েছে 8 থেকে 9 হয়েছে, 8 থেকে 9 হয়েছে, তাহলে ব্যবহারটা কি হবে? খরচের ব্যবহার কিচ্ছু বলেনি, তাই খরচ তোমাদের স্থির, তাই না? প্রতি অঙ্ক এরকমই দেখাচ্ছি, তাই দামটা ব্যবহারটা কত হবে 9 থেকে 8 উল্টে যাবে, ব্যবহারটা কত 1 কমে গেছে, তাই না? 1 কেজি বা 1 ইউনিট কমে গেছে, এটা কমে গেছে, ঠিক আছে, এটা কমে গেছে। এটা আগে ব্যবহার করতো, এখন এটা ব্যবহার করবে, কিন্তু প্রশ্ন বলেছে এখন কত ব্যবহার করে 132, তাহলে 8 মানে কত হচ্ছে তোমাদের 132, 132, 1 মানে কত হবে, কাটাকুটি যাবে একটু দেখে নাও, 2 4 8, 66 দুগুণে 132, 2 দুগুণে 4, 33 দুগুণে 66, তাহলে 1 মানে তোমাদের কত হলো 33/2,
তোমাকে জানতে চেয়েছে আগে কত কেজি চিনি ব্যবহার করতেন। তাহলে আগে কত হবে, যে 9 ইন্টু 33/2 নিশ্চয়ই, তাই না? 9 দিয়ে গুণ করলে কত হবে, 3 9 27 7, হাত থেকে 2, 9 2 18 আর 2 20, 207/2। দেখে নাও একবার দেখে নাও, কিছু যদি ভুল হয় তোমরা একবার দেখে নাও। 12.5% বেড়ে গেছে, 8 থেকে 9 হয়েছে দামটা, তাহলে ব্যাপারটা উল্টে যাবে, 9 থেকে 8, এখন 132 কেজি ব্যবহার করতেন। তাহলে 8 মানে 132, 1 মানে কত হলো 33/2 কাটাকুটি করে, তাই না? 2 66 132, আচ্ছা 4 এই 33 4 দিয়ে কাটলে একবারে কাটাকুটি যাচ্ছে, 4 33 132 আর 4 2 8, তাহলে 1 মানে হলো 33/2। তোমাকে আগে, তাহলে 9 মানে জানতে এসে, তাহলে 9 ইন্টু 33/2 গুণ করে তোমাদের এটা অ্যান্সার হবে। 207 কে 2 দিয়ে ভাগ করে যেটা অ্যান্সার তোমাদের সেটা হবে, তাই না? আচ্ছা ভাগ করে কত হবে তোমরা দেখবে যে 101.5 হবে, 101.5 হবে, তাই তো? 5 7 35, 5 হাত থেকে 3, 5 করে 100 আর 3 103.5 হবে, ঠিক আছে? আমি নিচে কি করলাম, উপরে 5 দিয়ে গুণ করলাম, নিচেও 5 দিয়ে গুণ করলাম, উপরে 5 দিয়ে গুণ করলাম, নিচেও 5 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে উপরে যেটা আসলো উপরে কত আসবে, 100 1035 হবে, নিচে 10, একের পাশে একটা শূন্য মানে জাস্ট একের পাশে একটা শূন্য, তাই এক ঘর পর 10 মিনিট তোমাদের অ্যান্সার 103.5 কেজি, 103.5 কেজি। একবার দেখে নাও, একবার পুরোটা একবার দেখে নাও, সহজ জিনিস আছে, কঠিন জিনিস কিচ্ছু নেই, ঠিক আছে? আচ্ছা তোমাদের এই সাকসেসের তো এখানে শেষ হলো, তাই না? এই ব্যবহারের প্রশ্ন এখানে শেষ হলো। আমরা আজকে একটা নতুন কনসেপ্ট জানবো, কনসেপ্টের প্রশ্ন আমরা গতকালকে করবো, সরি আগামীকালকে করবো, একটা কনসেপ্ট জানিয়ে দিচ্ছি সহজ। আচ্ছা এই হচ্ছে তোমাদের জিনিস, যে কনসেপ্টটা বলবো শিখলাম মানে বলবো তোমাদেরকে ভাবলাম, সেটা আমরা গতকালকে বলে নেব। মাইক্রোফোনের চার্জ অলরেডি শেষ হয়ে আসছে, তাই না? একটু খেয়াল রাখতে হবে। আর এই যে যা বললাম, যা প্রশ্ন করালাম আজকে, ঠিক আছে, কিভাবে ফ্র্যাকশন আসবে না আসবে আমি করাচ্ছি, যার সাথে সাথে তুমি করতে চলো, সাথে সাথে করতে চলো, পুরোনো জিনিস রিভাইজ করতে থাকো, যে প্রথম দিন কি পার্সেন্টেজ শিখেছি সেগুলো রিভাইজ করো, বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো, কিভাবে আসবে না আসবে প্রশ্ন করতে করতে অটোমেটিক আইডিয়া চলে আসবে। আমাকে যখন স্যার করাতো, আমি একটা স্যারকে ফলো করেছি, ওই স্যারকে যখন স্যার কাছে করতাম, স্যার তো অনায়াসে লিখে দিত, তাই না? অনায়াসে লিখে দিত, আমি ভেবে পেতাম না যে স্যার যেভাবে লিখছে আমি কিভাবে জানবো যে ওইভাবে ভাবনায় ওটা আসবে, তাই কারণ এই ভাবনাটা তো আমার মাথায় আসতো না। তো স্যার একটা কথা বারবার বলতো যে করতে থাক, এই যেটা আমি করলাম ওটা যেন আর কালকে না ভুলিস তাহলেই হবে, যেটা আমি আজ করলাম ওটা যেন কালকে না ভুললেই হলো, বাদ বাকি সব করতে করতে অটোমেটিকলি চলে আসবে। ওই কথাটাকে মনে রেখেছিলাম, ফলো করতে করতে মানে প্র্যাকটিস করা শুরু করেছিলাম, অটোমেটিকলি আস্তে আস্তে চলে আসছে। তোমরাও তাই করো, আশা করি তোমাদেরও আর কোনো সমস্যা হবে না। পার্সেন্টেজ যেদিন শেষ হবে তোমরা একটু ভেবে নাও না যে প্রথম দিন কি করেছো আর আজকে কোন অবস্থা আছে, একটু হলো তো উন্নতি হয়েছে, সেটা আস্তে 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 চলতে থাকবে, দেখবে পার্সেন্টেজের লাভ ক্ষতি যখন পরে শেষ করে নেবো তখন দেখে নেবে যে সমস্ত পার্সেন্টেজই তোমাদের মনে থেকে গেছে। এই যে 10.53 এটা তোমরা ডিরেক্ট লিখে দেবে 2/19 তখন, তাই না? দুটো ক্লাস করার পরে। তো প্র্যাকটিস করতে থাকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে।